শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম, যিনি মহাশক্তিধর, যার শক্তি সমপরিমাণ পৃথিবীতে কেউ নেই। তার কোরআনী আইন অনুযায়ী যদি আমরা না চলি, রাষ্ট্র যদি কোরআনের আইন অনুযায়ী না চলে, তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করার মতো সমান। তাই আমাদের উচিত প্রথমে আল কোরআনকে জীবন বিধান হিসাবে বাস্তবায়ন করা। পরবর্তীতে আমরা দেখলাম যে গতকালকে ইন্টারন্যাশনাল টিআইবি যে সংবাদ সম্মেলন করেছেন, যে তথ্যগুলো তিনি উপস্থাপনা করেছেন তা খুবই দুঃখজনক। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সামনে এ সকল বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন। অপরদিকে সংসদে দেখলাম ভুয়া সাংবাদিক ও ফেসবুক সাংবাদিক নিয়ে অনুসন্ধান করার এবং অনেক সাংবাদিক মেট্রিক পাশও নয়, এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তবে যাই হোক, সাংবাদিকদের শিক্ষকতার যোগ্যতা বাধ্যতামূলক হওয়া উচিত। তবে এই ক্ষেত্রে সাংবাদিকরা অবশ্যই মানবিক গুণাবলী হওয়া উচিত। তবে যাই হোক, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতা, সাংবাদিক নির্যাতন অত্যন্ত বেড়ে গেছে। এর কারণ হলো হাইব্রিড সাংবাদিক এবং বড় বড় পত্রিকার সাংবাদিকরা বিভিন্ন সেক্টর থেকে অপরাধ দমনের পরিবর্তে, অপরাধ প্রকাশের পরিবর্তে তারা মাসিক মালতি নেওয়ার কারণে প্রাকৃতিক পেশাদার সাংবাদিকরা নাজেহাল হচ্ছে। তারা তাদের বড় বড় সাংবাদিক সার্টিফিকেট ব্যবহার করে তারা হাসপাতাল, সিন্ডিকেট হাসপাতাল ব্যবসা, জমির ব্যবসা এবং তারা নানা অপরাধমূলক ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে সেবার পরিবর্তে অপরাধীর সাথে তাদের উঠা বসা হওয়ার কারণে, অপরাধীর সাথে তাদের চলাচল হওয়ার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এই ক্ষেত্রে যারাই সংবাদ প্রকাশ করতে যাবে তারাই নানানভাবে নাজেহাল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকৃতপক্ষে আমরা দেখলাম আব্বাস নামের এক সাংবাদিক, সে একটি পত্রিকার সম্পাদনা করে। জেলা প্রশাসক মহোদয়, আপনার নিকট আমার বিনীত অনুরোধ, আপনি যে পত্রিকাগুলো ডিক্লারেশন দিয়েছেন অধিকাংশই হলো নিজের স্বার্থে তারা পত্রিকা ব্যবহার করে। তারা রাষ্ট্রের স্বার্থে, তারা রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে এবং তারা সাধারণ মানুষের স্বার্থে তারা কমই সংবাদ প্রকাশ করে। ভবিষ্যতে আশা করি আপনি পত্রিকার ডিক্লারেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করবেন এবং সেই বাংলাদেশের নামকরা একটি চ্যানেলের সাংবাদিক কার্ড ব্যবহার করে সেই লক্ষ্মীপুরে জমি কিনা থেকে শুরু করে লক্ষ্মীপুর বাড়ি হওয়া থেকে শুরু করে তার এখন ওই সাংবাদিকতার কার্ড দিয়ে তার এখন সবই হয়েছে, হাসপাতালের মালিক হয়েছে, সে এখন লক্ষ্মীপুর জেলায় একজন নামকরা সাংবাদিকই হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তার সাংবাদিকতা জাতির কল্যাণের জন্য তিনি ব্যবহার করছেন না, তিনি ব্যবহার করছেন নিজের স্বার্থে। আশা করি তার পত্রিকাটি ডিক্লারেশন বাতিল করবেন এবং ওই নামকরা চ্যানেল থেকে তাকে বহিষ্কার করবেন, নয়তো ভবিষ্যৎ জাতি, ভবিষ্যৎ সাধারণ মানুষ ভবিষ্যতে এ ধরনের সাংবাদিকতা থেকে, এ ধরনের সাংবাদিকদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আমার এই কথাগুলা অবশ্যই আমি সাধারণ মানুষ এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে এবং প্রশাসনের অবকাঠামোর স্বার্থে বলেছি। আমি কারো পক্ষপাতিত্ব
করে বলি নাই, সত্য প্রকাশে আমি অনর, কাউকে ভয় করি না।